Hello, my dear students, how are you all? Today's lecture is all about the very first chapter of your science syllabus, and today's class is particularly dedicated to the students of class 7. Now, আমাদের একদম প্রথম চ্যাপ্টার যেটা আছে সায়েন্স সিলেবাসে তোমরা বইয়ের মধ্যে দেখেছো সেই চ্যাপ্টার হচ্ছে কি নিউট্রিশন ইন প্ল্যান্টস। ঠিক আছে, তো যেহেতু এই ভিডিওটা আমি আপলোড করব তো খুব বেশি লম্বা করব না, চ্যাপ্টারটাকে রাদার আমি স্প্লিট করে দুটো তিনটা পার্টের মধ্যে করছি। ঠিক আছে, তো আমাদের প্রথম জিনিস, দ্য ভেরি ফার্স্ট থিং হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইন দিস ভেরি চ্যাপ্টার ইজ হোয়াট ইজ নিউট্রিশন। যে নিউট্রিশন কাকে বলে, প্লান্টস আমরা জানি। ঠিক আছে, প্লান্টস কাকে বলে, প্লান্টের ক্যারেক্টার কি কি আছে আমরা জুনিয়র ক্লাসে পড়ে এসেছি। তো আমাদের প্রথম জিনিস যেটা দেখতে লাগবে যে নিউট্রিশন আসলে কি। তো আমরা জুনিয়র ক্লাসে ধরো গিয়ে ক্লাস 5 অবধি যেটা পড়ে এসেছি যে সব লিভিং অর্গানিজম কাকে বলে আই হোপ যে তোমরা জানো। ঠিক আছে, তো লিভিং অর্গানিজম হচ্ছে ওই অর্গানিজমসগুলি বা ওই জিনিসগুলি যাদের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার যারা এক্সিবিট করে। ধরো যাদের মধ্যে গ্রোথ আছে, যারা রেসপিরেশন করে, যাদের নিউট্রিশনের প্রয়োজন পড়ে। তো ওই যে অনেকগুলি প্যারামিটার পড়ে এসছো বা অনেকগুলি টপিক যেগুলি তোমরা পড়ে এসছো যে একটা লিভিং অর্গানিজমের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে আমরা আজকে ডিসকাস করবো কি নিউট্রিশন নিয়ে। ঠিক আছে, তো আমাদের বডিতে কি দেখো, আমাদের বডিতে আমরা জানি যে আমাদের সবার এনার্জির রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, মানে আমাদের তো অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে না, লিভিং অর্গানিজমের অনেক জিনিসের রিকোয়ারমেন্ট আছে। তার মধ্যে থেকে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট বা একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ফর অল লিভিং অর্গানিজম ইজ এনার্জি। ঠিক আছে, এখন দেখার বিষয় হচ্ছে কি এই যে এনার্জি যেটা আছে, এনার্জি কিন্তু কি কাজে লাগে এনার্জি। তো এনার্জি আমাদের লাগে গ্রোথের জন্য, আমাদের বডি যে ওয়্যার এন্ড টিয়ার আছে মানে কেটে গেল ছিঁড়ে গেল সেগুলিকে রিপেয়ার করার জন্য, আমাদের যে মানে লাইফ এনশিওর করার জন্য, লাইফটাকে মেনটেন করার জন্য কিন্তু সবচাইতে প্রয়োজন যে জিনিস সেটা হচ্ছে কি এনার্জি। ঠিক আছে, তো এবার আমার কথা হচ্ছে কি এই এনার্জি আমরা পাবো কোত্থেকে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস এনার্জি। নাও দ্য সোর্স অফ অল দিস এনার্জিজ আর নাথিং বাট ফুড। ঠিক আছে, তো এইবার ফুড কি কি আছে, ফুড কাকে বলে আমরা জানি, ক্লাস 6 আমরা পড়ে এসেছি ফুড কাকে বলে, এবং আমরা এটাও পড়ে এসেছি যে ফুডের মধ্যে কি কি কম্পোনেন্টস অফ ফুড বলে তোমাদের একটা চ্যাপ্টার ছিল, সেটার মধ্যে কিন্তু আমরা দেখে এসেছি যে ফুডের কম্পোনেন্টসগুলি কি কি আছে। ঠিক আছে না, তো এইবার আরেকটা জিনিস যেটা তোমরা ক্লাস 6 পড়ে এসছো সেই জিনিসটার নাম হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্টস। ঠিক আছে না, হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস কাকে বলে বা নিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি। আমাদের যে ফুড আছে, ঠিক আছে, আমাদের যে খাওয়া আছে, খাওয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্ট, খাওয়ার মধ্যে অনেকগুলি কম্পোনেন্টস এর ব্যাপারে পড়ে এসছো তোমরা জুনিয়র ক্লাসে। তো খাওয়ার মধ্যে প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের রিকোয়ার্ড না বা আমাদের জন্য এসেনশিয়াল না। ঠিক আছে, নিউট্রিয়েন্টকে যদি আমরা বলি যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য ফুড হুইচ ইজ নিডেড বাই আওয়ার বডি, নিউট্রিয়েন্টের যদি আমি ডেফিনেশন বলি তাহলে আমরা বলতে পারি যে নিউট্রিয়েন্ট আর দ্য important components of our food which is required by our body। ঠিক আছে না, তো নিউট্রিয়েন্ট কাকে বলে আমরা বুঝলাম। এবার নিউট্রিয়েন্ট আছে কি কি রকম, নিউট্রিয়েন্টে তোমরা এক্সাম্পল পড়ে এসেছিলে ক্লাস 6 যে নিউট্রিয়েন্টের অনেকগুলি টাইপের মধ্যে কি কি আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিনস আছে, ফ্যাট আছে, তারপর আছে গিয়ে ভিটামিন, তারপর আছে গিয়ে আমাদের মিনারেলস। তো এই সবকটা জিনিস কিন্তু আমরা অলরেডি আগে থেকে জানি। ঠিক আছে, আমি এখনো চ্যাপ্টারের একদম মেইন কনসেপ্টে ঢুকিনি, আমরা জাস্ট ক্লাস 6 কি পড়ে এসেছিলাম সেটাকে একটু রিক্যাপ করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো নিউট্রিয়েন্ট কাকে বলে আমরা বুঝলাম। এরপরে আসছে আমাদের ওই প্রথম যেটা বলছিলাম নিউট্রিশন। নিউট্রিশন অ্যাকচুয়ালি কি, তো নিউট্রিশনকে যদি আমরা ডিফাইন করি, নিউট্রিশনকে আমরা বলতে পারি ইট ইজ দ্য প্রসেস অর ইট ইজ দ্য মোড of
টেকিং ইন ফুড, ফুড অ্যাকচুয়ালি হয় না, ইট ইজ দ্য মোড অফ টেকিং ইন নিউট্রিয়েন্টস, ঠিক আছে, it is the mode of taking in nutrients by the body and its utilization. মানে কি দেখো, মানে হচ্ছে কি আমরা একটা খাওয়া খাবো এবং খাওয়াটাকে আমরা আমাদের বডিলি যে অ্যাক্টিভিটিস আছে, বডিলি অ্যাক্টিভিটিসের জন্য সেই খাওয়াটাকে আমরা ইউজ করব। তো এই যে পুরো প্রসেসটা, মানে আমাদের খাওয়া, টেকিং ইন মানে আপটেক অফ দ্য ফুড, খাওয়া এবং খাওয়াটাকে বডিতে ইউজ করা, এই দুটো জিনিস মিলে হচ্ছে কি আমাদের নিউট্রিশন, ঠিক আছে। আচ্ছা, এইবার নিউট্রিশন আলটিমেটলি কি করে, এইবার নিউট্রিশনের কাজ বা দেখো ওই আলটিমেটলি কিন্তু তোমাকে দেবে এনার্জি, ঠিক আছে না, মানে তোমার খাওয়া দাওয়া করে ইউজ করে খাওয়াটা ইদার তোমাকে এনার্জি লিবারেট করবে যদি এনার্জি গিভিং ফুড হয়। এনার্জি গিভিং ফুড মনে রাখবে সব সময়, ক্লাস 6 যেটা তোমরা পড়ে গেছিলে যে কার্বোহাইড্রেট আর ফ্যাট হচ্ছে কি এরকম দুটো খাওয়া যারা নাকি তোমাদের এনার্জি গিভিং ফুড বলে থাকি আমরা, ঠিক আছে। আর প্রোটিন কি করে, প্রোটিন তোমার বডি বিল্ডিং করতে, বডি বিল্ডিং মানে তোমার মাসল বিল্ডিং এর মতো জিনিসে হেল্প করবে, ঠিক আছে। আর ভিটামিন আর মিনারেল কি করে, ভিটামিন আর মিনারেল আমাদের মানে ইমিউনিটিতে হেল্প করে, রোগ জীবাণুকে ফাইট করতে আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো এই যে এনার্জি যে আমাদের বডিতে পায়, ঠিক আছে, এনার্জি পেতে গেলে আমাদের দুটো প্রসেসের প্রয়োজন পড়ে, একটা হচ্ছে কি নিউট্রিশন আর একটা হচ্ছে কি রেসপিরেশন। মানে মনে রাখবে সব সময়, তোমাকে যদি শর্ট কোয়েশ্চেনে কোনো সময় কেউ জিজ্ঞেস করে যে আমাদের বডিতে আমরা যে এনার্জি পেয়ে থাকি, আমাদের বডিতে যে এনার্জি আমরা পাই, এনার্জি আমরা কোত্থেকে পাই, তখন মনে রাখবে যে এনার্জি পাওয়ার আমাদের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে কি নিউট্রিশন আর একটা হচ্ছে কি আমাদের রেসপিরেশন, ঠিক আছে। এই দুটো প্রসেস মিলে কিন্তু আমাদের ফুড থেকে আমাদের এনার্জি দিতে বা এনার্জি লিবারেট করতে হেল্প করে, ঠিক আছে। চলো, তো আমরা বুঝলাম নিউট্রিয়েন্ট কাকে বলে, আমরা বুঝলাম নিউট্রিশন কাকে বলে, ঠিক আছে। এবার নেক্সট আমাদের যে জিনিসটা বুঝতে লাগবে যে যেটা আমরা দেখো একটা জিনিস আমরা কমনলি যেটা দেখে থাকি যে প্রত্যেকটা লিভিং অর্গানিজম কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। ধরো প্লান্টও লিভিং, অ্যানিম্যালও লিভিং, কিন্তু প্লান্টের আর অ্যানিম্যালের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে না। অ্যানিম্যাল আর প্লান্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে তোমরা জুনিয়র ক্লাসে অবশ্যই দেখে এসছো, মানে ক্লাস 2-3-তে সায়েন্সের মধ্যে পড়ে এসছো। তো আজকে আমরা যেটা দেখবো যে একটা প্লান্ট এবং একটা অ্যানিম্যাল যদি আমরা কনসিডার করি বা অন্য লিভিং অর্গানিজমও কনসিডার করলে করতে পারো, যে এই যে লিভিং অর্গানিজমগুলি আছে তাদের যে আপটেক অফ নিউট্রিয়েন্ট বা তাদের যে নিউট্রিশনের যে প্রসেস আছে বা নিউট্রিশনের যে মোড আছে তা কি একরকম নাকি ডিফারেন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমরা মোড অফ নিউট্রিশন যদি বলি, মানে নিউট্রিশনটা আমাদের বডিতে, নিউট্রিশনের প্রসেসটা আমাদের বডি কি করে ক্যারি আউট করবে, তো এখানে আমরা যদি দেখি আমরা ব্রডলি নিউট্রিশনটাকে দুটো পার্টে ক্যাটাগরাইজ করতে পারি। একটাকে বলতে পারি আমরা অটোট্রপিক নিউট্রিশন, আরেকটা মোডকে আমরা বলতে পারি কি হেটারোট্রপিক নিউট্রিশন। এবার দেখো অটোট্রপিক নিউট্রিশন বলতে কি বোঝা যায় আর হেটারোট্রপিক নিউট্রিশন বলতে কি বোঝা যায়। অটোট্রপিক নিউট্রিশন শব্দের মানে হচ্ছে কি এখানে এই যে নিউট্রিশনের এই যে ট্রপিক শব্দটা এসছে ট্রপিজম বলে একটা শব্দ আছে সেটা থেকে, ঠিক আছে। ট্রপিজম বলতে আমরা বুঝি ফিডিং, ফিডিং বোঝো তো খাওয়া, মানে আমরা কি করে আমরা খাচ্ছি, ঠিক আছে। অটো শব্দের মানে হচ্ছে কি সেলফ, মানে নিজেরটা নিজে, মানে অটোট্রপিজম বা অটোট্রপিক নিউট্রিশন মানে হচ্ছে কি the organism which possess this very mode of nutrition they can prepare their food by themselves, ঠিক আছে। মানে তারা খাওয়াটাকে সেলফ প্রিপেয়ার করতে পারে, নিজের খাওয়া তারা নিজে তৈরি করতে পারে। আর নেক্সট যেটা হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশনের কথা যদি আমরা বলি তাহলে মনে রাখবে কি হয়, হেটারোট্রপিক নিউট্রিশনে the organisms cannot prepare their food by themselves, rather they depend upon some other organism for their food, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটাকে ডিপেন্ডস আপন
other organism for food। ঠিক আছে, চল তো এইবার আমরা কি করব, এই যে অটোট্রপস আর হেটারোট্রপস আছে, ঠিক আছে। আচ্ছা, অটোট্রপিক নিউট্রিশন আর হেটারোট্রপিক নিউট্রিশনের মধ্যে যেই অর্গানিজমরা এই অটোট্রপিক নিউট্রিশন এক্সিবিট করে বা যাদের মধ্যে এই অটোট্রপিক নিউট্রিশন আছে, সেই অর্গানিজমকে আমরা বলবো কি অটোট্রপস। ঠিক আছে, মনে রাখবে যেই অর্গানিজম অটোট্রপিক নিউট্রিশন করতে পারে তাদেরকে কিন্তু আমরা বলি অটোট্রপ, আর যেই অর্গানিজম হেটারোট্রপিক নিউট্রিশন করতে পারে তাদেরকে আমরা বলি হেটারোট্রপস। ঠিক আছে, আচ্ছা তো এবার আমরা আজকের এই ভিডিওটা আমি আগেই বললাম যে স্প্লিট করে দেব, মানে চ্যাপ্টারটাকে আমরা স্প্লিট করে দুটো তিনটে পার্টে করব। তো আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন গেল, আমরা নিউট্রিশন কি কাকে বলে, নিউট্রিশন প্লান্টের মধ্যে কি কি হতে পারে, প্লান্টের মধ্যেও অটোট্রপিকও চলে, তোমার হেটারোট্রপিকও চলে, কিন্তু প্লান্টের মধ্যে মেইনলি যে মোডটা প্লান্ট ফলো করে সেটা হচ্ছে কি অটোট্রপিক নিউট্রিশনের মোড। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে নেক্সট ডিসকাস করবো কি অটোট্রপিক নিউট্রিশনের ব্যাপারে, আর হেটারোট্রপিক নিউট্রিশন বা চ্যাপ্টারের বাকি যে পার্টসগুলি আছে সেগুলি আমরা আরেকটা ভিডিওতে সাম আপ করবো। ঠিক আছে, নেক্সট পার্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে যেটা ডিসকাস করবো বলছিলাম এই ভিডিওতে, সেটা তো অটোট্রপিক নিউট্রিশন। কিন্তু অটোট্রপিক নিউট্রিশন যাওয়ার আগে আমাদের যেই জিনিসটা একটু বুঝে নেওয়া প্রয়োজন বা একটু জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কি স্ট্রাকচার অফ এ সেল, যেটা নাকি তোমাদের এনসিইআরটি বইয়ের পেজ নাম্বার 2 এর একদম টপমোস্ট দেখবে, টপমোস্ট পার্টে একটা ব্লু কালারের বক্স করা আছে সেলস হেডিং দিয়ে। ঠিক আছে, তো সেই বক্সের মধ্যে কি আছে সেটাই আমরা একটু ডিসকাস করছি। ঠিক আছে, তো চলো সেল প্রথমত আমাদের বুঝতে লাগবে সেল কাকে বলে। আমাদের বিল্ডিং দেখেছো, বিল্ডিং বা ওয়াল যেটা আছে, আমাদের যখন ওয়াল তৈরি করা হয় বা ওয়াল যখন একটা বানানো হয়, when we construct a wall, তখন কি হয়, walls are generally made up of bricks বলছো তো, ইট। ঠিক আছে, তো আমাদের নর্মাল বিল্ডিং যখন তৈরি করে তখন তো ইট দিয়ে তৈরি করা হয় না, একটা ইট একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটার উপর আরেকটা ইট, এরকম করে অনেকগুলি ইট জোড়া দিয়ে কিন্তু একটা ওয়াল তৈরি করা হয়। ঠিক আছে, তো সিমিলারলি আমাদের বডিতে কি হয়, আমাদের বডিতে মানে যে কোনো আমাদের বলতে যে কোনো লিভিং অর্গানিজমের বডিতে সেল দিয়ে তৈরি। ঠিক আছে, এরকম যেমন দেখো, এমন অনেকগুলি ইট জোড়া দিয়ে যখন অনেকগুলি ইট জোড়া দিলে কি হয়, একটা ওয়াল তৈরি হয়ে যায়। তো তো সিমিলারলি আমাদের বডির মধ্যেও এমন ছোট ছোট কিছু ইউনিট দ্বারা তৈরি। ঠিক আছে, ছোট ছোট কিছু ইউনিটস দিয়ে তৈরি, ওই ইউনিটসগুলির নাম হচ্ছে কি সেল। ডায়াগ্রাম যদি আমরা দেখি, ডায়াগ্রামটা অনেকটা হচ্ছে এরকম, ধরো এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এরকম করে অনেকগুলি সেল মিলে একটা ইন্ডিভিজুয়াল তৈরি করতে পারে, একটা লিভিং অর্গানিজমের বডি তৈরি করতে পারে। ঠিক আছে, তো সেলের ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে টিনি ইউনিটস বাই হুইচ এ লিভিং অর্গানিজম ইজ জেনারেলি মেড আপ অফ। ঠিক আছে, মানে যেই ছোট ছোট ইউনিট দিয়ে একটা লিভিং অর্গানিজম তৈরি তাকে আমরা বলবো কি সেল। ঠিক আছে, সেলের অনেকগুলি কম্পোনেন্ট আছে, কিন্তু যেহেতু তোমরা সেল প্রথমবার পড়ছো ক্লাস 7-এ, আমরা শুধুমাত্র সেলের তিনটে পার্ট নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে কি সেল মেমব্রেন, একটা হচ্ছে নিউক্লিয়াস, নেক্সট হচ্ছে কি সাইটোপ্লাজম। জিনিসটা কি দেখো, এবার এটা তো এন্টায়ারটা একটা সেল, তো একটা সেলের বাইরের দিকে একটা আউটার কভারিং থাকে। মানুষের বডিতে, তোমাদের বডিতে যেরকম আউটার কভারিং হিসেবে কি আছে, স্কিন আছে তো আউটার কভারিং, সিমিলারলি একটা সেলের যে আউটার মোস্ট কভারিং আছে, পাতলা আউটার মোস্ট কভারিং, সেই আউটার মোস্ট কভারিংটাকে আমরা বলবো কি সেল মেমব্রেন। ঠিক আছে, মেমব্রেন মানে পর্দা, আর সেল তো সেল। ঠিক আছে, মানে আউটার মোস্ট কভারিং যেটা আছে। তারপর নেক্সট পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি প্রত্যেকটা সেলের সেন্টারে, মানে একদম সেন্ট্রাল মোস্ট পার্টে একটা স্পেরিক্যাল স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, গোল মতো করে একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। তো সেই গোল মতো যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারটাকে আমরা বলবো কি নিউক্লিয়াস। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আমাদের বডিতে যেরকম ব্রেইন মোটামুটি সব কাজ রেগুলেট করে, একটা সেলের ব্রেইন হিসাবে কিন্তু আমরা নিউক্লিয়াসকে ধরতে পারি। ঠিক আছে, তো নিউক্লিয়াস একটা সেলের ব্রেইন হিসাবে কাজ করে। নেক্সট পার্ট, এই যে নিউক্লিয়াসটা আছে, তো এই নিউক্লিয়াসের চারিদিকে একটা জেলি মতো স্ট্রাকচার থাকে। ঠিক আছে, জেলি খাও তো তোমরা ব্রেডের সঙ্গে লাগিয়ে, জ্যাম জেলি যেটা আছে,
তো এরকম একটা জেলি লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে সেল মেমব্রেনের ভেতরে। কিন্তু ওই যে জেলি লাইক ম্যাট্রিক্সটা কি হয়, জেলি লাইক সাবস্টেন্সটা, ধরো এটা একটা সেল, এখানে নিউক্লিয়াসটা আছে, এখানে এই জেলিটা, তো এই জেলিটার নাম হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। ঠিক আছে, সেল সম্বন্ধে আমাদের জানা কেন প্রয়োজন, কারণ আমরা যখন নিউট্রিশনের মোডসগুলি নিয়ে ডিসকাস করব তখন কিন্তু সেলের কথা বারবার আসবে। ঠিক আছে, তাই বলে আমরা আগে থেকে একটু সেলটাকে দেখে নিলাম। এখন চলো আমরা ডিসকাস করব নেক্সট পার্টে অটোট্রপিক নিউট্রিশন কার মধ্যে হয়, কেন হয়, কিভাবে হয়, সেই জিনিসগুলি আমরা দেখব। নেক্সট টপিক হচ্ছে আমাদের অটোট্রপিক নিউট্রিশন ইন প্লান্টস। তো অটোট্রপিক নিউট্রিশন ইন প্লান্টস যদি আমরা বলি, তো আগে থেকেই আমরা জানি যে অটোট্রপিক নিউট্রিশন মানে কি। অটোট্রপিক নিউট্রিশন হচ্ছে কি ওই নিউট্রিশনের মোডটা যেখানে ধরো একটা লিভিং অর্গানিজম তার নিজের খাওয়াটা নিজে সে প্রিপেয়ার করতে পারছে। ঠিক আছে, এখন যদি আমরা বলি প্লান্টের মধ্যে অটোট্রপিক নিউট্রিশন, তো প্লান্টের মধ্যে অটোট্রপিক নিউট্রিশনটা দেখতে গেলে আমাদের প্রথমত যে জিনিসটা একটু ডিসকাস করতে লাগে সেটা হচ্ছে কি প্লান্টের মধ্যে তোমার নিউট্রিশন যে হয়, প্লান্ট নিজের খাওয়া নিজে তৈরি করছে, কিন্তু কোথায় তৈরি করছে, কিভাবে তৈরি করছে, আর কি কি বা জিনিস লাগে সেই প্রসেসটা হতে গেলে, মানে নিজের খাওয়াটা নিজে তৈরি করতে গেলে। তো এই জিনিসগুলির অ্যান্সার আমরা পাবো অ্যাট দ্য এন্ড অফ দিস লেকচার। ঠিক আছে, তো প্রথমত অটোট্রপিক নিউট্রিশন গাছের মধ্যে যে জায়গাতে হয় সেটা হচ্ছে গিয়ে গ্রিন পার্টস অফ এ প্লান্ট। ঠিক আছে, আর এই গ্রিন পার্ট অফ এ প্লান্টের যদি আমরা নাম করি, গ্রিন পার্ট অফ এ প্লান্টের নাম কি? জেনারেলি দ্য গ্রিন পার্ট অফ এ প্লান্ট আর দ্য লিভস। ঠিক আছে, তো এই পাতার মধ্যে এই প্রসেসটা অটোট্রপিক নিউট্রিশনটা হবে। তো আমাদের যেরকম বাড়ির মধ্যে কি হয়, বাড়ির মধ্যে রান্নাঘরের মধ্যে রান্না করা হয়, খাওয়া তৈরি করা হয়, তো সিমিলারলি উই ক্যান কনসিডার দ্যাট পাতার মধ্যে কিন্তু গাছের পুরো খাওয়া তৈরি করা হয়। দ্যাট মিন্স উই ক্যান কনসিডার দ্যাট লিভস আর নাথিং বাট দ্য কিচেন অফ এ প্লান্ট। ঠিক আছে, নেক্সট, তো এটা গেল কোথায় হচ্ছে, পাতার মধ্যে হচ্ছে। কিভাবে হচ্ছে, যে প্রসেসে হচ্ছে সেই প্রসেসের নাম হচ্ছে গিয়ে তোমার ফটোসিনথেসিস। ঠিক আছে, সিনথেসিস মানে নতুন কিছু তৈরি করা। ফটো শব্দটা এসছে ফোটন থেকে। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে গিয়ে তোমার লাইট, মানে লাইটকে ইউজ করে খাওয়া তৈরি করব। এবার লাইট কোথা থেকে আসবে? লাইট আসবে কি সানলাইট থেকে। ঠিক আছে, সো ইউজিং লাইট উই ক্যান সিনথেসিস ফুড, প্রসেস photosynthesis. Now what are the elements or what are the raw materials that are required for this very process? Photosynthesis হবে কিভাবে? Photosynthesis হতে গেলে আমাদের বেসিক্যালি দু তিনটে রিকোয়ারমেন্টস আছে, তার মধ্যে রিকোয়ারমেন্টগুলি একবার দেখে নিই আমরা শর্টকাটে। প্রথম হচ্ছে গিয়ে তোমার কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কোথায় পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড আসে গিয়ে তোমার বাতাসের মধ্যে। নেক্সট লাগে আমাদের ওয়াটার, জল পাবো কোত্থেকে? মাটির নিচে যে জল আছে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। ঠিক আছে, নেক্সট সানলাইট অ্যাভেলেবল। নেক্সট যে জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া ফটোসিনথেসিস হবেই না সেটা হচ্ছে কি ক্লোরোফিল। এবার ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে গিয়ে একটা গ্রিন পিগমেন্ট, একটা সবুজ রঙের একটা কেমিক্যাল সাবস্টেন্স, গ্রিন কালারের একটা কেমিক্যাল সাবস্টেন্স, যেটা নাকি থাকে তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে। ঠিক আছে, এবার এই ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে গিয়ে গাছের পাতার যে সেলগুলি আছে, গাছের লিফের মধ্যে সেল আছে, তো পাতার মধ্যে সেল আছে, সেই পাতার সেলের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে গিয়ে তোমার ক্লোরোপ্লাস্ট। আর সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে কে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের যে গ্রিন কালারের পিগমেন্ট মানে সবুজ রঙের যে কেমিক্যাল সাবস্টেন্স আছে সেটা কিন্তু প্রেজেন্ট আছে। ঠিক আছে, চল তো এইবার আমরা একটু শর্টকাটে দেখে নেব ফটোসিনথেসিস যে প্রসেস আছে, ফটোসিনথেসিস গাছের মধ্যে মেইনলি কি করে হয়। ঠিক আছে, চল তো এবার
আমাদের এই যে র ম্যাটেরিয়ালস গুলি আছে, যে ম্যাটেরিয়ালগুলি ফটোসিনথেসিসে লাগবে, সেই ম্যাটেরিয়ালগুলি তো আগে পাতার মধ্যে পৌঁছতে লাগবে। তো পাতার মধ্যে পৌঁছলে না প্রসেসটা চলবে, যে ফটোসিনথেসিস যে প্রসেস আছে তার জন্য তো র ম্যাটেরিয়ালগুলি আগে লিফের মধ্যে পৌঁছতে লাগবে। তো চলো একটু আমরা দেখি যে র ম্যাটেরিয়ালগুলি পাতার মধ্যে কি করে পৌঁছবে। দেখো এইবার ক্লোরোপ্লাস্ট ইজ देयर ইন দ্য লিভস। সো ক্লোরোপ্লাস্ট যেহেতু পাতাতে আছে, তো আমরা আশা করতে পারি যে পাতার মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট, ঠিক আছে। এবার মনে রাখবে যে অনেক গাছের পাতা কিন্তু এরকম আছে যে হুইচ আর জেনারেলি নন গ্রিন ইন নেচার, মানে সবুজ রং ছাড়াও তো অন্য কালারের পাতা হয়। ধরো পাতাবাহার গাছ বা ভ্যারিগেটেড লিভস যেগুলি আছে, যে কিছুটা একটা পাতার মধ্যে কিছুটা পার্ট লাল থাকলো, কিছুটা পার্ট হলদে থাকলো, কিছুটা পার্ট ব্লু থাকলো, তো ওই জায়গাতে মনে রাখবো ওইখানে কিন্তু ক্লোরোফিল না, রাদার অন্য কোনো পিগমেন্ট বা অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্স আছে, ঠিক আছে। যখন তোমরা হায়ার ক্লাসে উঠবে, ক্লাস 9তে যখন চলে যাবে, তখন কিন্তু দেখতে পারবে যে পাতার অন্যান্য কালার যেগুলি আছে, ধরো কিছু মানে কিছু ইয়েলো লিভস থাকে, কিছু অরেঞ্জ কালারের লিভ থাকে, অনেক সময় কিছু মারুন কালার বা একটু ব্লুইশ টাইপের লিভস থাকে। তো ওই পাতাগুলির মধ্যে কি কেমিক্যাল থাকে ইন অ্যাডিশন টু ক্লোরোফিল, সেটা আমরা তখন দেখবো। এখন ক্লাস 7তে সেটার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আচ্ছা, তো এইবার একটা কথা যদি আমরা বলি, হোয়াই আর লিভস জেনারেলি গ্রিন ইন কালার, তো সবসময় মনে রাখবে যে লিভস আর জেনারেলি গ্রিন ইন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ভেরি কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ইজ কল্ড ক্লোরোফিল। ক্লোরোফিলটা ক্লোরোপ্লাস্টে থাকে এবং ক্লোরোপ্লাস্টটা পাতার মধ্যে থাকে বলে পাতার রংটা গ্রিন, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লোরোফিল কি কাজ করে? ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট অ্যাবজর্বস দ্য লাইট এনার্জি, ঠিক আছে। সূর্যের যে আলোটা আছে, সানলাইটটা যেটা আছে, সানলাইটটাকে কিন্তু তারা ট্র্যাপ করে রেখে দেয়। লাইট এনার্জি যেটা আছে, সানলাইটের মধ্যে দুটো ফর্মের এনার্জি আছে, একটা হচ্ছে লাইট এনার্জি, একটা হচ্ছে হিট এনার্জি। আমাদের হিটটার কিন্তু প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে লাইটের। তো এই লাইট এনার্জিটাকে ক্লোরোফিলের মধ্যে ট্র্যাপ আপ করে রাখতে পারে, ঠিক আছে। এইবার তাহলে ক্লোরোফিল অবভিয়াসলি বাই নেচার লিফের মধ্যে এটা প্রেজেন্ট আছে। সানলাইট ইজ, উই নো দ্যাট সানলাইট ইজ অমনিপ্রেজেন্ট, মানে সবসময় সানলাইট থাকে। তো সানলাইটের এনার্জি পাতার মধ্যে অবভিয়াসলি ট্র্যাপ আপ হয়ে যেতে পারে। যখন পাতার মধ্যে সূর্যের আলোটা পড়ে, পাতা কি করে, পাতা ওই ক্লোরোফিল দিয়ে বা ক্লোরোপ্লাস্ট দিয়ে সূর্যের যে লাইট এনার্জিটা যেটা আছে সানের, সেটাকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি হয়? নেক্সট আমাদের প্রয়োজন হচ্ছে কি, সানলাইট পেয়ে গেলে আমরা, আর ক্লোরোফিল বাই বার্থ পাতার মধ্যে আছে। নেক্সট আমাদের চাই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এবার কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? পাতার মধ্যে থাকে। সরি কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে গিয়ে তোমার অ্যাটমসফিয়ারের মধ্যে বা বাতাসের মধ্যে। তো এই বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড পাতার মধ্যে কি করে আসবে? যদি তোমরা একটা লিফ কনসিডার করো, একটা পাতা যদি কনসিডার করো, পাতার ওপর দিকটাকে আমরা আপার এপিডার্মিস বলতে পারি, নিচের দিকটা লোয়ার সারফেস অফ দ্য লিফ যেটা আছে, ঠিক আছে। পাতার লোয়ার সারফেসে ধরো এটা একটা লিফ আমি কনসিডার করলাম, এরকম কিছু কিছু ছোট ছোট পোর থাকে বা ছিদ্র থাকে, ঠিক আছে। ওই এই যে পোরটা আছে, এই পোরগুলিকে আমরা বলতে পারি কি তোমার একটা সিঙ্গেল যদি বলি সেটাকে বলবো আমরা স্টোমা। আর যখন আমরা মানে নিউমারাস নাম্বার অফ পোরস যখন আমরা একসঙ্গে ডিসকাস করব, তখন সেটাকে বলবো আমরা স্টোমাটা, ঠিক আছে। তো এই স্টোমাটা হচ্ছে কি টাইনি পোরস বা টিনি পোরস, যেটা দিয়ে আমাদের বডির মানে লিফের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা ঢুকতে পারে, ঠিক আছে। তো এই স্টোমাটাকে যদি একটু বড় করে দেখো, তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে কি স্টোমাটাল পোর। এটাকে বলতে পারি আমরা স্টোমাটাল পোর। আর এই সাইড দিয়ে দুটো বিন শেপড দুটো সেল থাকে, যাদেরকে বলি আমরা গার্ড সেল, ঠিক আছে। আর পাশাপাশি আরো সেল আছে, সাবসিডিয়ারি সেল টেল, এসব লাগবে না তোমাদের এখন, ঠিক আছে। তো ক্লাস 7 এর জন্য এতটুকু। মানে স্টোমাটাটা জেনারেলি দেখতে এরকম। আমি সাইডে ভিডিও যখন দেখবে তোমরা, তখন দেখবে যে সাইডের মধ্যে একটা ডায়াগ্রাম উঠে এসেছে স্টোমাটার, ঠিক আছে। তো এই স্টোমাটা দিয়ে আমাদের পাতার মধ্যে তোমার কার্বন ডাই অক্সাইডটা ঢুকতে পারে। অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকলো এবং ফটোসিনথেসিস প্রসেসের পরে অক্সিজেন যেটা তৈরি হয়, সেই অক্সিজেনটা কিন্তু এই স্টোমাটা দিয়েই বেরোতে পারে, ঠিক আছে। তো এইবার আমরা ধরো কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলাম,
কার্বন ডাই অক্সাইড ঢুকবে গিয়ে তোমার স্টোমাটা দিয়ে। নেক্সট লাস্ট রিকোয়ারমেন্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি আমাদের ওয়াটার। এবার ওয়াটার কোত্থেকে আসবে? ওয়াটার কিন্তু কোনো ওয়াটার বডি থেকে এখানে আসে না, ওয়াটার আসবে কি আমার গ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটাকেই অ্যাবজর্ব করবে গাছ। এবার কি হয়, তুমি যদি কোনো সময় গাছের শিকড় তুলে দেখো, মানে গাছটাকে যদি উপরে দেখো কোনো সময়, দেখবে যে রুটের মধ্যে, গাছের যে রুটস আছে, রুটসের মধ্যে অনেকগুলি ছোট ছোট হেয়ারি স্ট্রাকচার প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো রুটের মধ্যে যে হেয়ারি স্ট্রাকচার আছে সেগুলিকে আমরা বলি রুট হেয়ার, ঠিক আছে? তো রুট হেয়ারটা কি করে, রুট হেয়ারটা মানে ওই শেকড়ের আশেপাশে বা রুটের আশেপাশে যে ওয়াটার মলিকিউলস যেটা আছে, জল যেটা আছে, সেটাকে সে অ্যাবজর্ব করে নিতে পারে, ঠিক আছে? এবং সেই ওয়াটার মলিকিউলগুলিকে অ্যাবজর্ব করে সে কি করে, গাছের ভেতর কিছু পাইপের মতো স্ট্রাকচার আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি জাইলেম, হায়ার ক্লাসে দেখবে, ঠিক আছে? জাইলেম বলি। কিছু কিছু মানে এক জায়গাতে তোমার বাড়িতে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় জল যেতে পাইপ ইউজ করা হয়, সেম গাছের মধ্যে কিছু পাইপের মতো স্ট্রাকচার আছে যাদেরকে আমরা বলবো কি জাইলেম, ঠিক আছে? তো এই জাইলেম দিয়ে কি হয়, ওই রুট থেকে লিফ অবধি, ঠিক আছে, রুট টু লিফ যে ওয়াটারের ট্রান্সপোর্ট, নিচে রুট, ওপরে লিফ, তো নিচের থেকে ওপরে বাড়িতে কি করে জল তোলা হয়, নিচের থেকে ওপরে মোটর দিয়ে, ইলেকট্রিক মোটর ইউজ করা হয় তো, জলের মোটর, যেটা দিয়ে ধরো তোমাদের সিনটেক্সে বা ওভারহেড যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে জল তোলা হয়। সিমিলারলি পাইপের যে তোমার বাড়ির মধ্যে যে পাইপ আছে জল তোলার মতো, সিমিলারলি কিছু পাইপ গাছের মধ্যে প্রেজেন্ট আছে, গাছের বডির ভেতরে, যাদেরকে আমরা বলবো কি জাইলেম। তো এই জাইলেম দিয়ে কি হয়, রুট থেকে লিফ অবধি ওয়াটার ট্রান্সপোর্ট হতে পারে, ঠিক আছে? তো এইবার হয় কি, র মেটেরিয়াল কি কি লাগে আমরা বুঝলাম, র মেটেরিয়াল পাবে কোত্থেকে সেটাও বুঝলাম আমরা। এইবার আমরা দেখবো যে ফটোসিনথেসিসের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। ফটোসিনথেসিসটাকে যদি আমরা দেখি তাহলে কি হয় দেখো, ফটোসিনথেসিসের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি, যে ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস বাই which the green plants can make their own food with the help of raw materials such as carbon dioxide and water in the presence of sunlight and chlorophyll। এবার ডিটেইল দেখি যে হয় কি। দেখো, আমরা আগে থেকেই জানি যে ওয়াটার কোথায় গিয়ে আছে, পাতার মধ্যে অলরেডি ওয়াটার আছে, ঠিক আছে? তো প্রথমত এই সানলাইট কি করে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিঅ্যাকশনটা বলছি, ঠিক আছে? আমি শর্টকাটে তোমাদের অ্যাকচুয়ালি ইন্টারনাল মেকানিজম কি কি মেকানিজমে বা কি পদ্ধতিতে তোমাদের ফটোসিনথেসিস হয় সেটা একটু বলে দিচ্ছি, যদিও অ্যান্সারের মধ্যে তোমাদের এত কিছু লিখতে লাগবে না, জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে? সানলাইট কি করে, সানলাইটের লাইট এনার্জি দিয়ে এই জলটাকে ভেঙে দেয়। ওয়াটার রিঅ্যাকশন জানো তোমরা, ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা জানো কি? ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে গিয়ে H2O, দুটো হাইড্রোজেন থাকে একটা ওয়াটারের মধ্যে আর একটা অক্সিজেন থাকে। তখন কি করে, তো এখানে সানলাইট কি করে, এই ওয়াটারটাকে ভেঙে করে দিল তোমার হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে? তো এইবার আমাদের এই অক্সিজেনটা কি হয়, অক্সিজেনটা কিন্তু গাছের প্রয়োজন পড়ে না, মানে গাছের মধ্যে ফটোসিনথেসিসের মধ্যে প্রয়োজন পড়ে না অ্যাটলিস্ট। তো গাছ কি করলো, এই অক্সিজেনটাকে ওই স্টোমাটা দিয়ে অ্যাটমসফিয়ারের মধ্যে বা এয়ারের মধ্যে ছেড়ে দিল, ঠিক আছে? তো এবার কে আছে, আরেকটা রিকোয়ারমেন্ট জানি কি ছিল আমাদের, আরেকটা রিকোয়ারমেন্ট ছিল গিয়ে তোমার কার্বন ডাই অক্সাইড। এবার কার্বন ডাই অক্সাইডের কেমিক্যাল ফর্মুলা কি, CO2, মানে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন একটা কার্বন থাকে, ঠিক আছে? তো এই জায়গাতে ফর্মুলার আমাদের প্রয়োজন নেই, জাস্ট একটু বললাম। এখানে কি আছে, এখানে ওয়াটার ছিল, ওয়াটার ভেঙে হয়ে গেছে হাইড্রোজেন আর অক্সিজেন, অক্সিজেনটা বাইরে বেরিয়ে গেল, এবার রয়ে গেছে শুধু হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা গিয়ে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জোড়া লাগে, ঠিক আছে? এবার হাইড্রোজেনটা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিললে পরে কি হবে, এবার মিললে পরে এটা আর এটা যখন মিলে কোথায় মিলবে, ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল। এই পুরো রিঅ্যাকশনের মধ্যে কিন্তু ক্লোরোফিলের মধ্যেই বা ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিলের সাহায্যে রিঅ্যাকশন হচ্ছে। তখন কি হয়, তখন আলটিমেটলি একটা কার্বোহাইড্রেট তৈরি হয়, ঠিক আছে?
আর এই যে কার্বোহাইড্রেট যেটা তৈরি হচ্ছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কি গ্লুকোজ, which we generally consider as the simplest form of food, ঠিক আছে। তো এখানে এই ইন্টারনাল এই মেকানিজমের মাধ্যমে কিন্তু গাছ গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করতে পারে, ঠিক আছে। দেখো, তো এত সব যেটা এখন বললাম আমি, এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন নেই, যারা মার্কস চাই যাদের মানে মুখস্থ যদি করতে চাও প্রয়োজন নেই, যদি বুঝতে চাও এটা হচ্ছে কি ফটোসিনথেসিসের বেসিক ব্যাকগ্রাউন্ড রিঅ্যাকশন। কিন্তু ফটোসিনথেসিসের নরমাল রিঅ্যাকশন যদি আমরা বলি কি হয়, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ওয়াটার জোড়া লেগে কার্বোহাইড্রেট তৈরি হবে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল, ঠিক আছে। এটা হচ্ছে কি শর্টকাট রিঅ্যাকশন, এটা হচ্ছে কি শর্টের রিঅ্যাকশনটা ফটোসিনথেসিসের মধ্যে কি হয়, আর আগে যেটা বললাম সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ঘটনা কি হচ্ছে, ঠিক আছে। নেক্সট একটা কথা অবশ্যই মনে রাখবে যে গাছ যে ফটোসিনথেসিস করে যে তোমার গ্লুকোজ যেটা তৈরি করছে, এটা কিন্তু শুধু গাছের পার্সোনাল রিকোয়ারমেন্টের জন্য নয়। এটা একদম মনে রাখবে যে গাছ কিন্তু আমাদের যে ফুড সার্কুলেশন যেটা আছে, ফুড ওয়েব বা যেটা মানে আমরা কি জানি যে লিভিং অর্গানিজম কি করে, একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের উপর ডিপেন্ড করে খাওয়ার জন্য, আমরাও কিন্তু গাছের উপর ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ডিপেন্ড করছি। ডিরেক্টলিও ডিপেন্ড করি, ইনডিরেক্টলিও ডিপেন্ড করি, বা যারা হার্বিভোরস আছে জুনিয়র ক্লাসে পড়ে এসছো তারা কিন্তু ডিরেক্টলি গাছের উপরে ডিপেন্ড করছে খাওয়ার জন্য, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবে যে গাছ কিন্তু খুব বেশি স্বার্থপর নয়, এই নিজের জন্য শুধু খাওয়া তৈরি করে না, নিজের জন্য যেরকম তৈরি করে অন্যান্য লিভিং অর্গানিজমের জন্য খাওয়া তৈরি করছে। কারণ কি হয়, হার্বিভোরস যারা আছে, যারা ডিরেক্টলি ডিপেন্ড করে বা যারা ইনডিরেক্টলি ডিপেন্ড করে, তারাও কি করে ইনডিরেক্টলি কিন্তু গাছের তৈরি যে কার্বোহাইড্রেট আছে তার কিছুটা পোর্শন আমাদের মধ্যেও থাকে, ঠিক আছে। চল, তো এইবার গাছ তো গ্লুকোজ তৈরি করলো, তো গ্লুকোজ নাকি কার্বোহাইড্রেটের একটা ফর্ম। এইবার এই ফর্ম ছাড়া মানে কার্বোহাইড্রেট ছাড়া আর কি জিনিসের আমাদের মানে আর কি জিনিস আছে যেটা আমাদের লাগে। তো এখন তো কম্পোনেন্ট অফ ফুড যখন বলছিলাম তখন কার্বোহাইড্রেট ছিল কি একটা, পাশাপাশি কিন্তু প্রোটিন আর ফ্যাট এসব জিনিসও আমাদের ছিল, ঠিক আছে না। তো গাছ কি করে, গাছ প্রোটিন আর ফ্যাট সিনথেসিস করতে একটা আলাদা মেকানিজম ফলো করে, ঠিক আছে। তো এটা কি করা হয় দেখো, এবার গাছের খুব বেশি ফ্যাটের প্রয়োজন পড়ে না, গাছের কার্বোহাইড্রেটের পরে নেক্সট জিনিস যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কি প্রোটিন। এবার প্রোটিনের কথা যদি বলি, প্রোটিনের মেইন কম্পোনেন্ট হচ্ছে কি আমাদের নাইট্রোজেন। তো নাইট্রোজেন ছাড়া প্রোটিন তৈরি হয় না, বা প্রোটিনের মধ্যে যেহেতু নাইট্রোজেন আছে তো নাইট্রোজেন কোত্থেকে পাবে গাছ। একটা জিনিস মনে রাখবে যে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 78% কিন্তু নাইট্রোজেন আছে, ঠিক আছে না, 78%ই তো। হ্যাঁ, তো মোর দেন 70% যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন কিন্তু গাছ ডিরেক্টলি ইউজ করতে পারে না। গাছ কি করে, গাছ তোমার নাইট্রোজেন নিতে গেলে কোত্থেকে নেয়, মানে ডিরেক্টলি তো অ্যাবজর্ব করতে পারলো না অ্যাটমসফিয়ার থেকে, তো এটা মাটি থেকে নিতে লাগে, ঠিক আছে। গাছ মাটি থেকে নাইট্রোজেন নেয় দুটো প্রসেসে, আমরা বলতে পারি অ্যাবজর্বস নাইট্রোজেন বাই টু প্রসেস, ঠিক আছে। দুটো প্রসেসে নাইট্রোজেনটাকে নিল। কি কি আছে প্রসেসগুলি, একটা প্রসেসের নাম হচ্ছে গিয়ে তোমার দেখো একটা ডিরেক্ট প্রসেসটা কি, ধরো মাটির মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াগুলি কোথায় থাকে, জেনারেলি রুট হেয়ারের মধ্যে তারা ক্লাম্প করে বা ক্লাস্টার করে পড়ে থাকে, মানে রুট হেয়ার যেগুলি আছে রুট হেয়ারের মধ্যে অনেকগুলি ব্যাকটেরিয়া কলোনি করে একসঙ্গে তৈরি থাকে, মানে একসঙ্গে থাকে। তো ওই ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে তোমার রাইজোবিয়াম, ঠিক আছে। তো রাইজোবিয়াম কি করলো, রাইজোবিয়াম তোমার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে, রাইজোবিয়াম কি করে, রাইজোবিয়াম কনভার্টস
অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, মানে অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে, হ্যাঁ, সেটাকে ও কনভার্ট করে দিল ওয়াটার সলিউবল ফর্মে, ঠিক আছে। তো ওয়াটার সলিউবল ফর্মে যখন ওই নাইট্রোজেনটাকে কনভার্ট করলো, তখন ওই অ্যালং উইথ ওয়াটার, জাইলেম দিয়ে যে ট্রান্সপোর্ট হয়, অ্যালং উইথ ওয়াটার দিস নাইট্রোজেন গেটস অ্যাবজর্বড ইনটু দ্য প্ল্যান্ট, ঠিক আছে। আর আরেকটা মেথড হচ্ছে গিয়ে, ধরো অনেক জায়গা আছে যেখানে মাটির মধ্যে নাইট্রোজেনের অ্যামাউন্ট কম থাকে, তখন কি করে, যে ফার্মাররা আছে তারা ফার্টিলাইজার অ্যাড করে, ঠিক আছে। মাটির মধ্যে অনেক সময় ফার্টিলাইজার অ্যাড করা হয়, and those fertilizers are generally rich in nitrogen, মানে তাদের মধ্যে নাইট্রোজেনের অ্যামাউন্টটা খুব বেশি থাকে। তো ওই নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার যখন মাটির মধ্যে অ্যাড করা হয়, ওটা মাটির জলের মধ্যে মিশে আবার একই প্রসেসে ট্রান্সপোর্ট হতে পারে লিফের মধ্যে, ঠিক আছে। মানে লিফের মধ্যে হোক বা প্ল্যান্টের বডির মধ্যে হোক, তখন ওই নাইট্রোজেনটা কার্বোহাইড্রেটের সঙ্গে মিশে আলটিমেটলি প্রোটিন তৈরি করতে হেল্প করছে। আচ্ছা, একটা কথা তোমাদের যেটা বলতে লাগে সেটা হচ্ছে কি, অটোট্রপিক নিউট্রিশন, তো এই বলে আমাদের অটোট্রপিক নিউট্রিশনের পার্টটা শেষ হচ্ছে। কিন্তু নেক্সট পার্ট যেটা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ক্যান ইউ প্রুভ যে আমাদের সানলাইট লাগছে, ক্লোরোফিল লাগছে, ওয়াটার লাগছে, তারপর কার্বন ডাইঅক্সাইড লাগছে, তো these things are necessary for photosynthesis, can you prove that? Obviously we can prove, but আমি আজকের লেকচারের মধ্যে সেই প্রসেসগুলি বলছি না, যেহেতু তোমাদের এনসিইআরটি কারিকুলামে এটা নেই। যদি কাউর লাগে, যদি কেউ বুঝতে চাও যে হাউ টু প্রুভ কার্বন, মানে ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, দেন ওয়াটার, sunlight, these things are necessary for photosynthesis. If somebody wants to know, you can directly message me. তো আমি নেক্সট ভিডিওতে যদি তোমাদের প্রয়োজন পড়ে আমাকে বলে দিও, আমি আপলোড করে দেবো, ঠিক আছে, নেক্সট একটা ভিডিও করে। আচ্ছা, একটা জাস্ট এক্সাম্পল আর একটা অ্যাক্টিভিটি যেটা তোমাদের এনসিইআরটি বইয়ের মধ্যে আছে, সেই অ্যাক্টিভিটিটা একটু বলে দিই, ঠিক আছে। নাও সেই অ্যাক্টিভিটি তুমি পেয়ে যাবে এনসিইআরটি বইয়ের পেজ নাম্বার 3 থেকে শুরু হয়েছে আর 4 এর মধ্যে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। তো দ্য অ্যাক্টিভিটি গোজ লাইক দিস, যে তুমি কি করে প্রুফ করবে, এক্সপেরিমেন্টালি তুমি কি করে প্রুফ করবে যে পাতার মধ্যে স্টার্চ আছে বা গ্লুকোজ আছে। আচ্ছা, স্টার্চ নতুন টার্ম তোমাদের জন্য। স্টার্চ আসলে কি, আমাদের কার্বোহাইড্রেটেরই একটা ফর্ম হচ্ছে কি স্টার্চ। যে গ্লুকোজ যেটা গাছ তৈরি করছে, সেই গ্লুকোজটা ওই ফর্মে গাছের মধ্যে স্টোর হতে পারে না, ঠিক আছে। তো তাই বলে কি হয়, আমি যদি ধরো এটা একটা গ্লুকোজ, ঠিক আছে, তো এই গ্লুকোজটা এই ফর্মে গাছের মধ্যে স্টোর হতে পারে না। তো গাছের মধ্যে স্টোর হতে গেলে কি করা হয়, একটু মানে বড় একটা স্ট্রাকচার তৈরি করে, তো অনেকগুলি গ্লুকোজ মিলে একসঙ্গে যখন তৈরি হয়, তো অনেকগুলি গ্লুকোজ মিলে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলি আমরা স্টার্চ, ঠিক আছে। তো এই স্টার্চের প্রেজেন্স যদি পাতার মধ্যে দেখতে পাও তোমরা, তবে তুমি বলতে পারো যে হ্যাঁ, এই পাতার মধ্যে ফটোসিনথেসিস হয়েছে, ঠিক আছে। এবার এই এক্সপেরিমেন্টটা আমরা কি করে করতে পারি। তো এই এক্সপেরিমেন্টটা করতে গেলে আমি জাস্ট তোমাদের এনসিইআরটি বইয়ের মধ্যে যেরকম আছে আয়োডিন টেস্টের কথা, সেই আয়োডিন টেস্টের কথাটাই একটু ডিফার করে বলছি। এবার আয়োডিন টেস্ট কি করে করবে, ঠিক আছে। আয়োডিন টেস্ট করার বেসিক প্রিন্সিপাল কি, যদি আমরা দেখি, তোমাদের কিছু জিনিস লাগবে এই এক্সপেরিমেন্টটা প্রুফ করার জন্য। তো আমি হেডিং যদি দেই তাহলে বলতে পারি যে ডিটারমিনেশন অফ দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভ কি করে করবে। আচ্ছা, প্রথমত তোমাদের যেই কাজটা করতে লাগবে, যেই গাছের মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, বাইরে থেকে যে কোনো একটা গ্রিন প্লান্টকে, গ্রিন একটা লিফকে তুমি প্লাক করলে, একটা পাতাকে তুলে নিয়ে আসলে তুমি, এইবার পাতা তুলে এনে তুমি কি করবে, পাতা তুলে এনে ওই পাতাটাকে তুমি বয়েল করতে লাগবে, ঠিক আছে। এবার পাতাটাকে তুমি বয়েল কেন করবে, দেখো স্টেপ 1 ইউ প্লাক এ লিফ, স্টেপ 2 বয়েল ইট ফর 3 to 5 minutes। বয়েল করলে কি হবে, পাতাটা নরম হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট থার্ড তুমি কি করবে,
থার্ড তুমি একটু অ্যালকোহল নিতে লাগবে। অ্যালকোহল ল্যাবের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, ইথানল বলে একটা অ্যালকোহল আছে, সেটা আমাদের সায়েন্স ল্যাবের মধ্যে পাওয়া যায়। আর এরকম কিছু গ্লাসের কৌটোর মতো আছে বা লম্বা একটা টিউবের মতো আছে গ্লাসের, যেটাকে আমরা বলি টেস্ট টিউব। তো এবার একটা টেস্ট টিউবের মধ্যে তোমার কি করতে লাগবে, টেক অ্যালকোহল ইন এ টেস্ট টিউব, ওই অ্যালকোহলের মধ্যে ডিপ দ্য লিফ, যে পাতাটাকে তুমি টেস্ট করতে চাইছো সেই পাতাটাকে তুমি ওই অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখলে। এবার ডুবিয়ে তুমি কি করবে, একটা বিকার নিতে লাগবে। বিকার মানে এরকম কাচের গ্লাসের মতো হয়, ঠিক আছে। তো ধরো একটা বিকার আছে এখানে, এই বিকারটার মধ্যে তুমি কি করলে, এই যে টেস্ট টিউবের মধ্যে যেখানে তুমি অ্যালকোহল ছিল, যে টেস্ট টিউবটার মধ্যে যেখানে পাতাটা ডিপ করে রেখেছো অ্যালকোহলের মধ্যে, সেটাকে একটা বিকারের মধ্যে রাখলে, যেই বিকারটার মধ্যে অলরেডি জল আছে, ঠিক আছে। বিকারটাকে তুমি মোট 3/4 ফিল আপ করে সেই বিকারের মধ্যে তুমি এই অ্যালকোহলওয়ালা যে টেস্ট টিউবটা আছে, পাতা যেটার মধ্যে আছে, সেটাকে এখানে রেখে দিলে, রেখে তুমি এখানে হিট করলে, ঠিক আছে। নাও একটা জিনিস মনে রাখবে যে অ্যালকোহল বয়েল তাড়াতাড়ি হয় জলের থেকে। যখন অ্যালকোহলটা বয়েল করা শুরু হবে, মানে অ্যালকোহল কি করবে, অ্যালকোহল লিফটাকে ডিসচার্জ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তখন এবার অ্যালকোহলটা বয়েল করতে শুরু করলে, জলটা কিন্তু বয়েল করতে দেওয়া যাবে না, এরকম না যে জলটা বয়েল হলো, জল বয়েলের দরকার নেই, অ্যালকোহলটা একটু বয়েল হলো, হলে পরে তুমি এবার পাতাটাকে তুলে নেবে, রিমুভ দ্য লিফ, এখান থেকে পাতাটাকে তুমি তুলে নিলে, তারপর কি করলে, ওয়াশ দ্য লিফ ইন ওয়ার্ম ওয়াটার, ইন হবে না উইথ হবে, ঠিক আছে। ওয়াশ দ্য লিফ উইথ ওয়ার্ম ওয়াটার, গরম জল দিয়ে একটু পাতাটাকে ধুয়ে নিতে লাগবে ভালো করে। পাতাটাকে ধুতে লাগবে কেন, পাতাটাকে ধুয়ে নিলে, কারণ পাতাটাকে যদি আমরা ওয়াশ না করি তবে কি হবে, পাতার মধ্যে কিন্তু অ্যালকোহল থেকে যাবে, ঠিক আছে। তো নেক্সট 7 নম্বর স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, পুট 2 drops of iodine in the leaf, পাতার মধ্যে যদি তুমি 2 ড্রপ আয়োডিন দিয়ে দাও, তখন কিন্তু পাতার কালার কি হবে, পাতাটা যখন বয়েল ফয়েল করে নিয়েছো অ্যালকোহল দিয়ে, পাতাটা দেখবে একদম পেল হোয়াইট হয়ে আছে, মানে হলুদ না সাদা, মানে একটু অফ হোয়াইট কালার হয়ে আছে। কিন্তু যখন পাতার মধ্যে তুমি 2 ফোঁটা আয়োডিন দিয়ে দেবে, এবার আয়োডিন দিলে পরে দেখবে পাতার কালারটা একটু ব্লুইশ ব্ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্লুইশ ব্ল্যাক বলতে পারো বা ব্ল্যাকিশ ব্লু বলতে পারো, এরকম একটা, নীলও না কালো না, এরকম একটা কালার হয়ে যাবে। তো ওই কালারটা হচ্ছে গিয়ে তোমার কনফার্মেশন যে পাতার মধ্যে স্টার্চ আছে, ঠিক আছে। সিমিলারলি এক্সপেরিমেন্ট তুমি যে কোনো খাবার আইটেম নিয়ে প্রুফ করতে পারো, যেরকম তোমার ধরো ভাত দিয়ে করতে পারো, পটেটো দিয়ে করতে পারো, আলু সিদ্ধ, ভাত, সব কিছুর মধ্যেই স্টার্চ আছে। এটা আমরা কি করব, তখন আমাদের অ্যালকোহল এত কিছু প্রয়োজন পড়বে না। এটা আমরা করেছি কেন, এটা আমরা পাতার মধ্যে প্রুফ করছি তাই বলে। খাওয়ার আইটেমের মধ্যে যদি স্টার্চ আছে কিনা আমরা প্রুফ করতে চাই, আমরা কি করব, নর্মাল খাওয়াটাকে ম্যাশ করব একটু, মানে কি করব, পেস্ট করে নেব আর কি, ঠিক আছে। একটু পেস্ট করে ওটার মধ্যে আমরা 2 ফোঁটা একটু জল দিয়ে গুলে সেটার মধ্যে 2 ফোঁটা আয়োডিন দিয়ে দিলে সেম ব্লুইশ ব্ল্যাক কালার কিন্তু আমরা দেখতে পাবো, যেটা থেকে আমরা কনফার্ম হতে পারবো যে পাতার ওই যে ফুড আইটেমটা আছে সেটার মধ্যে স্টার্চ আছে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের আমাদের ক্লাস অটোট্রপিক নিউট্রিশনের ব্যাপারে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হেটারোট্রপিক নিউট্রিশন, গাছের মধ্যে কি হয়, ঠিক আছে। আর একটা জিনিস আমরা একটু মিস করে গেছি, যে অটোট্রপিক নিউট্রিশনটা যে গ্রিন প্লান্টসের মধ্যে হয়, কিন্তু এটা কিন্তু গ্রিন প্লান্টস ছাড়া তোমার এলগি যেগুলি আছে, মানে শ্যাওলা যেটাকে আমরা বাংলাতে বলি, তার মধ্যেও কিন্তু তোমার ফটোসিনথেসিস হতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর তোমরা একটা কাজ করবে, চ্যাপ্টারটা যতটুকু আমি বলে দিলাম এনসিইআরটি বই থেকে ভালো করে পড়ে নিও চ্যাপ্টার, ভালো করে চ্যাপ্টারটাকে পড়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি ইউর ডাউট, ইউ ক্যান গেট ইউর ডাউটস ক্লিয়ার্ড। আর তোমরা একটু ভালো করে বই পড়ে ইনসাইড কোয়েশ্চেন্স 1 মার্ক হোক, 2 মার্ক হোক, 3 মার্ক হোক, 5 মার্ক হোক, ইউ প্রিপেয়ার বাই ইয়োরসেলফ। থ্যাংক ইউ।